আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনি কিভাবে একটি ই-টিন সার্টিফিকেট খুলতে পারেন। ই-টিন সার্টিফিকেট খোলার জন্য আপনার খুবই প্রয়োজন, কারণ হয়তো আপনি জমি বিক্রি করবেন, নয়তো কোনো সরকারি চাকরিজীবী, নয় কোনো ব্যবসার স্বার্থে, তো অথবা আপনার কোনো ব্যাংকে ডিপোজিট আছে এবং আপনি কোনো ইউটিউবার, সেই ক্ষেত্রে আপনাকে ই-টিন খুলতে হলে এই প্রসেসগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো ই-টিন খোলার আগে আমার কয়েকটি কথা, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে ই-টিন খুলবেন না, কারণ ই-টিন খুললে কিছু ঝামেলা আপনার মনে হতে পারে, যেমন ই রিটার্ন সাবমিট করতে হবে এবং জি রিটার্ন সাবমিট, আপনার ইনকাম থাকুক বা না থাকুক সেক্ষেত্রে আপনাকে জি রিটার্ন সাবমিট করতেই হবে। এই জন্য আমি বলি, আপনি ই রিটার্ন প্রয়োজন না হলে আপনি খুলবেন না, ঘরে বসে মোবাইল দিয়ে খুলতে পারবেন। নতুন একটি ট্যাব নিয়ে এখানে লিখব ই-টিন। ই-টিন লিখতেই আমাদের নিচে একটি লিঙ্ক চলে এসেছে, ই-টিন রেজিস্ট্রেশন। আমরা ই-টিন রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইনকাম ট্যাক্স ডট গভর্নমেন্ট ডট বিডিতে ই-টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। সেই ইন্টারফেসে আমরা দেখব এখানে কি কি অপশন আছে। সেখানে আছে হোম, লগ ইন, রেজিস্টার, ফরগট পাসওয়ার্ড, থার্ড পার্টি ভেরিফিকেশন। আপনার যদি নতুন ই-টিন সার্টিফিকেট খোলার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, সেক্ষেত্রে রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। এবং আপনার যদি পুরনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইনে করলেই চলবে। এবং ফরগট পাসওয়ার্ড আপনার যদি করা থাকে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে চলবে। তো আমি যেহেতু নতুন রেজিস্ট্রেশন বা আমরা যেহেতু নতুন রেজিস্ট্রেশন করবো, সেক্ষেত্রে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন ইউজার আইডি। এখানে আপনি নিজের নামের সাথে রেজিস্ট্রেশন ইউজার আইডিতে আপনি উপরে যে খালি বক্সটা আছে সেখানে লিখবেন আপনার নাম, সাথে দু একটি সংখ্যা দিবেন। সংখ্যা দিলে আপনার ইউজার আইডিটি হবে, কারণ শুধু নাম দিলে হবে না, সাথে সংখ্যা দিতে হবে। তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড হলো আপনার নাম, জন্ম, সন এবং হ্যাশ বা যে কোনো একটি দিয়ে মানে সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী পাসওয়ার্ড বসাবেন। এবং রিটাইপ পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ড বসাবেন নিচে সেই পাসওয়ার্ডটাই বসাবেন। সিকিউরিটি কোশ্চেন হলো আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট টিচার, আপনার ছোটোকালের নাম, আপনার প্রিয় বন্ধুর নাম, আপনার ফেভারিট টিচার, এগুলো যে কোনো একটি এখানে আপনি সিলেক্ট করতে পারেন। ভিলেজের নাম বা আপনার প্রিয় শিক্ষকের নাম বা আপনি যার নামই দিবেন সেটা আপনি মনে রাখতে হবে। কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশের, অবশ্যই কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট। মোবাইল নাম্বার, আপনার যে নাম্বারটা আপনি নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপর নিচে আছে ইমেল অ্যাড্রেস থাকলে দিবেন, নতুবা প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে সব কিছু দেওয়ার পর এখানে আই এম এ রোবট, এখানে যদি ক্লিক করেন তো আপনি রোবট নয় সেটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পরে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার নতুন একটি অপশন নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমার টিন সার্টিফিকেট আছে তাই আমি এখানে লগ ইন করবো। লগ ইন করে এখানে দেখুন লগ ইন বার, যেহেতু আমার টিন সার্টিফিকেট আছে, লগ ইন বারে আমার নাম ঠিকানা দিয়ে আমি যদি লগ ইন করলাম, লগ ইন করার সাথে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমি যদি এখানে আমার যদি টিন সার্টিফিকেট না থাকতো সেক্ষেত্রে আমি এখানে টিন অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করতাম। তো আপনার যদি না থাকে, আপনি প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলে তারপর আপনাকে নতুন একটি ডায়লগ বক্স শো করবে। সেক্ষেত্রে আপনার এনআইডি, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, কী কারণে করতেছেন, ব্যবসা প্রতিষ্ঠান না কী কারণে, সেই কিছু তথ্যগুলো দিয়ে আপনি যদি পূর্ণাঙ্গভাবে সেভ অ্যান্ড রেজিস্ট্রেশন এইগুলোতে ক্লিক করেন তাহলে আপনার ই-টিন রেজিস্ট্রেশনটি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয়ে যাবে।